ওকে, আমরা ফটোশপটা অন করি। আর ভিজিটিং কার্ডের মাপ কত? 3.5 into 3.5 by 2। তাহলে এখান থেকে আমরা কি নিতে হবে? প্রিন্ট হোয়াইট কত? 3.5। আর হাইট নেব কত? 2 inch। আর কালার মোড নেব কি? স্যার CMYK। এটা আমাদের প্রেসের কালার। যখন আমরা কোনো কিছু প্রেসে প্রিন্ট করব তখন আমরা কি করব? CMYK কালারটা নেব। আর আমরা আপাতত আজকে আমরা RGB নিচ্ছি, যাতে লাইট কালার, তো এটা তো আমরা আর প্রিন্ট করব না, তাই না? জি স্যার, জি স্যার। আর স্যার ওই যে উপরে নিলেন না স্যার ওরিয়েন্টেশন, ওইখানে একটা আছে আপনার, আর একটা আছে অরিজেন্টালি। ওখানে কোনটা নিব? মাঝখানেরটা? এটা হ্যাঁ, এটা না ওইটা? এই যে আমি তো এটা হোয়াইট হাইট দিয়ে দিছি। এখন যদি আমি হোয়াইট হাইট চেঞ্জ করি, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেল, উপরেটা নিচে আসলো, নিচেটা উপরে গেল, একই জিনিস। ওকে স্যার। আমরা তো ওয়েট হাইট দিয়েই দিচ্ছি। হ্যাঁ, ওকে, হ্যাঁ সব ঠিক আছে। হোয়াইট কত? 3.5 and 2। ক্লিয়ার দেই। RGB দিলাম। কিসের জন্য RGB দিলাম? স্যার এটা তো প্রিন্ট করবো না স্যার এমনিতে। প্রিন্ট করবেন এই জন্য। আর রেজুলেশন কত দিলাম? 300। 300। প্রেসের জন্য রেজুলেশন কত? 300। 300 স্যার। এই যে আমার দেখেন, আমার একটা ইয়ে চলে আসছে, আর্টবোর্ড। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করি আমরা। আমরা যখন নতুন একটা ডকুমেন্ট খুলতেছি, তখন সাধারণত ফটোশপে একটা আর্টবোর্ড নেওয়া যায়, আপডেট ভার্সনে একাধিক নেওয়া যায়, ঠিক আছে? আমি এইরকম নিলাম, আর্টবোর্ডটা অফ রাখলাম। এরকম আসছে না? এখানে কি কোনো চিহ্ন দেখা যাচ্ছে? না স্যার। এখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ওকে, আবার দেখেন, এই যে আগের ডকুমেন্টে যায়, এখানে চিহ্ন দেখা যাচ্ছে কেন? যদি আমরা যখন আমরা নতুন একটা ডকুমেন্ট নেব, তখন যদি আর্টবোর্ডটা অন থাকে, তাহলে একাধিক আর্টবোর্ড আমরা নিতে পারবো, ঠিক আছে, ইজিলি। এরপরও আমরা নিতে পারবো। তখন আমরা মুভ টুলের নিচে আরেকটা টুল আছে, আর্টবোর্ড টুল, এখানে আসতে হবে। এখান থেকে আসার পরে আবার এই যে এখানে প্লাসে ক্লিক করতে হবে। কোন সাইডে নেব? ধরে আমি ডান সাইডে নেব, ক্লিক করি, দেখেন একটা সেম মেজারমেন্টে আরেকটা আর্টবোর্ড চলে আসছে। বুঝতে পারছি সবাই? জি স্যার। যদি সাধারণত আমরা ফটোশপে কাজ করি একটা আর্টবোর্ড নিয়ে, যদি একাধিক আর্টবোর্ড নিতে চাই, তাহলে কি করতে হবে? মুভ টুলের নিচে একটা টুল আছে, টুলের নাম হচ্ছে আর্টবোর্ড টুল। এটাকে ক্লিক করলে দেন সাব মেনুর কিছু পরিবর্তন আসবে। সাব মেনুর থেকে একদম লাস্টের দিকে আসবো, আসার পর দেখেন এখানে প্লাস লেখা আছে, প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করি,
সরি, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার চারপাশে 4টা প্লাস চিহ্ন আসছে। আসছে কি? জি স্যার। মানে আমি যে সাইটে প্লাসে ক্লিক করব ওই সাইটে একটা আর্টবোর্ড নতুন হবে। সবাই ক্লিয়ার এবার? জি স্যার। আমার আর্টবোর্ড ভিজিটিং কার্ডের জন্য আর্টবোর্ড কটা লাগবে? দুইটা স্যার। দুটো স্যার। 2টা। তাহলে আমি কোন সাইডে নেব? ডান সাইডে না বাম সাইডে, উপরে না নিচে? ডান সাইডে। ডান ডান সাইড। পাশে নিতে পারেন, বাম পাশে নিতে পারেন। আমার ইচ্ছা মতো আমি নিতে পারি, নিচেও নিতে পারি। এই যে আমার 2টা আর্টবোর্ড হয়ে গেল। স্যার প্লাসে কি টান দিতে হবে না, শুধু মানে জাস্ট ক্লিক করলেই হবে? হ্যাঁ, জাস্ট ক্লিক করলেই হবে, কিছুই করতে হবে না, জাস্ট ক্লিক করলেই হবে। ওকে, তো আমরা আপাতত ওগুলোতে যাওয়ার দরকার নাই, ওটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা একটা একটা করে করি, কারণ ওটা অনেক জনের অপশনে নাই। ওটা একটাই নিলাম, 3.5 নিলাম, আর একটা বিজনেস কার্ডের পার্ট কয়টা? 3টা। কি কি? প্লেট এরিয়া, সেভন ক্রিম ক্রিম জুস, একটা হচ্ছে স্যার স্যার ব্লেড এরিয়া। ব্লেড। ব্লিড ব্লিড ব্লেড, এটা ট্রিম, আর এটা শেপ। তো আমরা এখানে কোন অংশটা নিছি বলেন তো? সেফ স্যার, সেফ। আমরা নিছি হচ্ছে ট্রিম এরিয়া। ক্রিম এরিয়া। ট্রিম এরিয়াটাই হচ্ছে অরিজিনাল মাপ। ট্রিম এরিয়া চেয়ে একটু বড়, সেটা হচ্ছে ব্লেড। প্লেট এরিয়া, আর ট্রিম এরিয়া চেয়ে একটু ছোট, সেটা হচ্ছে শেপ এরিয়া। ওকে, এবার আমরা শেপ নেই, সরি শেপ টুল নেই। শেপ টুল নেওয়ার পরে এখানে একটা ক্লিক করি। ওকে, ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে মাপ দেই কত বাই কত নেব। আমরা যদি একটা থেকে আরেকটা মাপ বাদ পড়বে হচ্ছে 0.125। 0.25। 125 125। 15 মানে হচ্ছে 25 মানে হচ্ছে হাফ, আর 125 মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 0.125, এখানে পিক্সেল আছে, এখানে দিতে হবে কি ইঞ্চ। ইঞ্চ, এখানে একটা নেই। তাহলে পিক্সেলে ভাগ করলে কত হয়? 13 পিক্সেল, তাই না? জি স্যার। 13 পিক্সেল, এন্টার। আসলো না কেন? বা যদি আমরা এখান থেকে দিয়ে দিই তাও হবে। হাইট কত হবে এটা? 13। সরি, আমি একটু ভুল করছি। আমি যখন এখান থেকে শেপ নিচ্ছি, এখানে আমার দিতে হবে কত? 0.25 না স্যার। 3.5 আর এদিকে 2, তাহলে 3.5 হতে বাদ দেই, ওয়াই যাবে 3.25, 1.75, হ্যাঁ 3.25 and 1.75। ইঞ্চি, আর হ্যাঁ এখানে হবে স্যার, এটা হবে স্যার 1.75। 1.75 ইঞ্চি। এবার ঠিক আছে স্যার। দেখেন, এটা যদি আমি মাঝ বরাবর নিয়ে আসি, তাহলে দেখেন দুই সাইডে, 4 সাইডেই একটা অংশ বাদ পড়ে গেছে। বুঝতে পারছি? তাহলে স্যার এটার মাপ কত হইলো স্যার?
এই যে আপনার সাদা থেকে কালো ডিস্টেন্স স্যার 1.5 না 2.5 স্যার? 125 125 125, তার মানে হচ্ছে 5 25, 4/1 বুঝেন নাই? 1 না স্যার বুঝতে পারিনি এখনো। আচ্ছা, আমি যদি এখানে 1 ইঞ্চি নেই, জি স্যার। তাহলে বাদ পড়ে যাবে কয় ইঞ্চি বলেন তো? 2 ইঞ্চি। 1 ইঞ্চি নিলে 2 ইঞ্চি বাদ পড়বে, কারণ এখানে 1 বাদ পড়বে, এখানে 1, তাহলে হলো কত 2। আর এখানে যদি 125 নেই, তার সাথে এই সাইডেও আসবে 125, তার মানে 4/1 ভাগ বাদ পড়ে গেল। জি স্যার বুঝতে স্যার। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা ব্লেড এরিয়া নেই নাই, শুধু আমরা নিছি ট্রিম আর শেপ। তো এটা কালার একটু চেঞ্জ করে দেই। স্যার তার মানে কি 0.25 ইঞ্চি কি বাদ পড়লো নাকি? পয়েন্ট হ্যাঁ হ্যাঁ 125 বাদ পড়লো, 0.125 বাদ পড়লো আমার। স্যার, এক পাশে 125, দুই পাশে তো 250 স্যার। 125 এক পাশে, দুই সাইড মিলে 25। ওটাই তো বলতেছি। হ্যাঁ, কারণ এখানে তো আমার 4 সাইড থেকে বাদ দিতে হবে, কারণ এক সাইড থেকে বাদ দিলে তো আমার মিলবে না। এরপর যদি দরকার পড়ে, আমার যদি এটা ধরেন উল্টা পাল্টা মনে হচ্ছে, তখন আমরা এখানে রুলার নেবো স্যার। রোলার নিয়ে কাজ করব। এটা করার পরে ধরেন আমি যদি এই লেয়ারটা ফেলে দেই, সমস্যা আছে? স্যার হ্যাঁ, এই শেপটাকে কি অ্যালাইন করা যাবে না আর্টবোর্ডের সাথে? মানে অ্যালাইন অপশন নেই? আছে। আমি তো যে আপডেট ভার্সন চালাচ্ছি, তো দেখেন এটা এমনিতেই অটোমেটিক অ্যালাইন হয়ে যায়। যদি ধরেন এখানে আছে, কথা কথা ও, একটু সাইডে আছে, তাই না? দেখেন আমি জি এখানে নিচে দেখেন অ্যালাইন অটোমেটিক ও একটা শো করতেছে, দেখেন একটা পিঙ্ক কালারের একটা লাইন দেখা যাচ্ছে জি সাইড, স্যার। তার মানে কি অ্যালাইন হয়েছে। যদি এদিক ওদিক থাকে, তাহলে আমরা এটা নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বোর্ডটাও সিলেক্ট করতে হবে, মানে নিচের। এরপর দেখুন উপরে অ্যালাইন আছে, এই যে অ্যালাইন করে দিলাম, এই যে অটোমেটিক সে বসে গেল। দেন সাবমেনুতে তো আমার অ্যালাইন আছে, দেখা যাচ্ছে। যেহেতু আপডেট ভার্সন, তো আসলে অনেক কিছু করতে হয় না, অটোমেটিক্যালি হয়ে যায়। আর এখানে যেহেতু আমি এখানে রোলার নিলাম, রোলার নেওয়ার পরে এই যে আমরা 1 to 5 করে আমরা একটা মাপ বের করলাম, সেটার আর দরকার নাই, চাইলে এটা ফেলে দিলেও দিতে পারি। এখন আমার প্রথম কি কাজ? প্রথম কাজটা হচ্ছে আমার ডিজাইনটা করতে হবে। দেখি একটা ডিজাইন নিয়ে আসি আমি। প্রথমে কি কপি করতে শিখা লাগবে প্রপারলি। আর সুপার কপি। হ্যাঁ, আর কপি তখনই করতে পারবো যখন আমরা পেন টুলটা ক্লিয়ার ভাবে করতে পারবো। এটাই করি না, আর একটু সহজ করি, কারণ অনেকেই আছে বুঝতে পারবে না। এটা তো আরো কঠিন স্যার। সহজ তো সবই। আপনার কাছে সহজ স্যার। উম, স্যার এই যে তৃতীয়টা নেন স্যার, তৃতীয়টা। এটা এইটা স্যার। এটা জি আরো স্যার। কঠিন। স্যার লোগো ডবল রেজিস্ট্রি আছে তো স্যার, এই জন্য। আমি একটা আমি একটা সহজ খুঁজতেছি, আপাতত সহজটা বুঝতে পারলে। স্যার এইটা তো নিতে পারলেন, এটা এটা নেই। জন ডো। দেখেন আমরা ফটোশপে এই সমস্যাটা আছে, আমরা দেখে দেখে কাজ করতে পারি না। যদি দেখে দেখে করা লাগে, তাহলে আমরা এই লেয়ারটা ছোট করে নেব। ছোট করে নিয়ে সাইডে রেখে কাজ করতে পারি।
তারপরে অনেক ডিস্টার্ব। ইলাস্ট্রেটর স্যার ওখানে নিয়ে যাওয়া যায় ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরে কোনো ঝামেলা হবে না, আমরা যেহেতু একটা পার্ট করব একটা পার্টটাই ইয়ে করে রাখি। ওকে, এখানে কি কি আছে? স্যার লেয়ার বক্সটা নিচে নামায় দেওয়া যায় না স্যার? হ্যাঁ যাই, নামায় দেন স্যার, হ্যাঁ ঠিক আছে। নিচে আনলেই হবে খালি। ওকে, আর কোনো ডিস্টার্ব হবে না। শেপ টুল নিয়ে আচ্ছা, কাজ ঠিক করছে, আছে। তাহলে আমরা কাজ করি। ডিজাইনটা করব কই থেকে? স্যার সেট সেট জোনের ভিতরে স্যার। সেফ জোনের ভিতর শুধু আমার ইনফরমেশন থাকবে, তাহলে আমার পুরোটাই মিলে আমার ডিজাইনটা করতে হবে। তো আমরা শেপ টুল দিয়ে কাজ করি, আর পুরো টিমের ভিতর আমার ডিজাইনটা থাকবে। ওকে, এখানে নিলাম, নেওয়ার পর চাইলে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নেই। দেখেন এটা সেম সেম করি আগে আপাতত। আইডবার নেই, আইডবার নেই ক্লিক করি, ক্লিক করার পরে এই কালারটা কপি করে নেই, যেহেতু এটা আলাদা একটা ডকুমেন্ট তাই। এখানে আসি, আবার একটু ঝামেলা হয়ে যাবে তাহলে। কালার দেই এখান থেকে, কন্ট্রোল ভি, দেন ওই কালারটা চলে আসছে। এরপর এটাকে কপি করতে পারবো না আমরা? পারবো স্যার। কপি করে কিভাবে? অর্ডার লোডে স্যার কন্ট্রোল সি। এটা কপি করতে গেলে এটা টান দিয়ে এসে ছাড়ে দিলে এটা আমার কপি হয়ে যাচ্ছে। তারপরে এটা নিয়ে আসি, নিয়ে আসার পরে কন্ট্রোল টি দেই, টি দিয়ে একটু লম্বা করে নিই। আমার এদিকের মেজারমেন্ট কিন্তু ঠিক আছে। ইন্টার, ও সরি, ইন্টার না দিয়ে এখান থেকে যদি আমরা ঘুরাই নেই, আর একটু ঘুরে নেই। বুঝতে না পারলে সাথে সাথে বলবেন যে এখানে বুঝি নাই। স্যার সেফ জোনের বাইরে যে নিছেন স্যার যে চলে গেছে ওটাকে এমনি অটোমেটিক্যালি কাটা যাবে? হ্যাঁ, ওগুলো অটোমেটিক্যালি কেটে পড়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত নিলাম। স্যার এখানে স্যার পুরোটাই থাকবে না স্যার, ব্লিড এরিয়া আমাদের কোনটা স্যার? প্লেট এরিয়া এখানে নাই আমাদের, এখানে আমাদের স্যার প্লেট এরিয়া নাই। কেটে যাবে তো আপনার ব্লিড এরিয়া। হ্যাঁ, শুধু ট্রিম এরিয়াটা আমাদের আছে। প্লেট এরিয়ার জন্য আরেকটু মাপ আমাদের বেশি করে নেওয়া লাগবে, সেটা আমরা আগামীকাল দেখব। ঠিক আছে? সেটাই বললেন। আর এখানে তো স্যার যেটা বর্তমানে আমরা ডিজাইন করতেছি পুরোপুরিটাই থাকবে স্যার। হ্যাঁ, পুরোপুরিটাই থাকবে, এখানে আমার যা করতেছি সবই থাকবে, বাইরের কিছুই থাকবে না। কে যেন বললো যে কেটে যাবে নাকি, এই যেন না, বললাম স্যার। এরপর এটার কালারটা একটু চেঞ্জ হবে। ওটার থেকে একটু হালকা। এখন দেখেন ওটা আমার উপরে ছিল, তাহলে এটা আপনি উপরে নেই। এখন কথা হচ্ছে ওটার সাথে তো এটা মিলে নাই, তাই না? মানে এটা জি কোনাকানি
কাটা ছিল না? জি স্যার। এটা তো তা নাই। এটা করতে গেলে আমার কি করতে হবে? আমার পাথ সিলেকশন করতে হবে, ডাইরেক্ট পাথ সিলেকশন। ওকে, ডিরেক্ট ইয়ে নিলাম, সিলেকশন টুল নেওয়ার পরে আমি যদি এখান থেকে ক্লিক করে ধরে এদিকে নিয়ে আসি, শিফট ধরে আসতেছে কি? আসছে স্যার। তাহলে আমি এ পর্যন্ত নিলাম। ওকে, এখন আমার কি করতে হবে? তাহলে এটাও আমার ধরতে হবে, এটা ধরতে হবে না আমার নিচের অংশটা, সিলেক্ট জি করি। স্যার। দেন মেজারমেন্ট যাতে নষ্ট না হয় সেদিকেও আমার খেয়াল রাখতে হবে। দেখেন একটু এদিক ওদিক হয়ে গেছে, তাহলে এটা আমি সোজা করে নিই। ওকে, আমার এই অংশটা হয়েছে। এটা স্যার এখানে একটা শ্যাডো ছিল স্যার। এখানে একটা শ্যাডো ছিল, আজকে শ্যাডো নিয়েও আমরা আলোচনা করব। এরপর কি লাগবে এখানে? একটা ছোট্ট করে আইকন স্যার। একটা লোগো লাগবে, তো একটা লোগো নিয়ে আসি। স্যার রায়ান স্যার দেখাইছিল এখানে আপনার ওই যে আইকন লোগো আনার জন্য ছোট করে স্যার কি যেন এখানে ইনস্টল দেওয়া ছিল। আমাদের বাইরে এখান থেকে বের হয়, ডাউনলোড নিয়ে আবার এখানে আনতে হয় স্যার। তাহলে আমরা কাস্টম শেপে যাই। এই যে শেপ টুল, কাস্টম শেপ, এখান থেকে আমরা নিয়ে আসি। লোগো জাতীয় তেমন কিছু দেখছি না। স্যার উনি যেটা দেখাইছিল না স্যার, ওটাতে ডিরেক্ট নেট থেকে সার্চ হয়ে আসে স্যার। আমাদের নেটও লাগবে না, নেন। স্যার উনি হয়তো আইকনের কথা বলছেন। স্যার এতগুলো হ্যাঁ হ্যাঁ কেমন করে আনলেন? সরি, স্যার ওই স্যার বলছিল যে এক্সটেনশনের কথা, এক্সটেনশন নাকি অ্যাড করা থাকলে এখানে আইকন পাওয়া যায়, আরো ছবি পাওয়া যায়, এরকম বলছিলেন। ও আচ্ছা, হ্যাঁ, এক্সটেনশন অ্যাড করা থাকলে যে যেমন লাইব্রেরিজ, এখান থেকে সম্ভবত এক্সটেনশন আমার অ্যাড করা নাই। স্যার উনি আইকন থেকে দেখাইছিল, একটা আইকন অপশন ছিল সেখান থেকে। আচ্ছা, ওটা পরে নিয়ে আলোচনা করবো নি। ওকে স্যার। ওকে ওটা স্যার। গুরুত্বপূর্ণ না। জি স্যার। আইকন নিয়ে করলাম, নেট থেকে নিয়ে আসলাম, তার মানে কি চুরি করে নিয়ে আসলাম? আমার হাতে কিছু নাই, এখন আমি কি করব? আমার হাতে এই মুহূর্তে কিচ্ছু নাই, আমার কি কাজটাকে সাজাইতে হবে না? অবশ্যই স্যার। সেটাই তো আগে শেখা লাগবে, নাকি না আগে আমরা ওই নেটে দিয়ে করব? আচ্ছা, এখানে তো যে কোনো একটা লোগো আইকন নেন আপাতত। কি নেই? স্যার আপনার তো কিছুক্ষণ আগে অল্প আইকন ছিল, ওগুলো সবগুলো কিভাবে আনলেন? অল। অল, এখানে অনেক ধরনের আছে, আপনারা ক্লিক করে করে নিতে পারেন। ওকে, আমি কি করছি, আমি একবারে অল দিয়ে দিছি, আমার যেটা দরকার সেটাই। ওই যে স্যার আসছে স্যার। ওকে, তাহলে আমি এটা ওখানে ওরকম চলে গেল স্যার। বুঝি নাই, কি বললেন? স্যার ওইখানে যে আইকনটা ছিল না স্যার, ওরকম একটা আইকন আসছিল। জানেন আমার এটা লোগো। স্যার কালারটা কি অটো নিল স্যার? হ্যাঁ, যেহেতু আমার সিলেক্ট করাই ছিল, যেহেতু এটা শেপ টুল, আমরা শেপ টুলের ভিতর আছি যে। আচ্ছা স্যার।
চাইলে তো আমরা এটা চেঞ্জ করতে পারি, কালার চাইলে চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এই যে ওকে, খারাপ লাগতো স্যার। হ্যাঁ, এটা আমি কোম্পানি একটা নাম দেই। কি দেওয়া যায় কোম্পানির নাম বলেন? উম, পঞ্চগড়। স্যার এখান থেকে শেপ আনলে কি শেপের কালার চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেপটা কি ভাঙাও যায়? ভাঙ্গা যায়, কিন্তু ভাঙতে গেলে একটু ঝামেলা, সেটা আমি দেখে দিচ্ছি তারা। পঞ্চগড় জিডি জি স্যার। জি আর ও ইউপি গ্রুপ নাকি? হুম, পিএনজি স্যার। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড স্যার, আমাদের ব্যাকগ্রাউন্ড নাই স্যার। ওকে আমাদের গ্রুপটা ব্যাকগ্রাউন্ড নাই স্যার, আমরা পিএনজি। ওকে, ওকে, এটার একটা কালার দেই। এটার কালার দেই হচ্ছে এই কালারটা দেই। সাদা দিছে স্যার ওরা। আমি কিন্তু এক পেজের করতেছি। আর আমি কি বলছি, সেফ জোনের ভিতর আমার কি থাকবে, পুরো ইনফরমেশন কই থাকবে? স্যার সেফ জোনের ভিতরে স্যার। সেফ জোনের ভিতর। এটা লোগোটা একটু ছোট করি, বা এটা একটু কালারটাও চেঞ্জ করি। দিতে দিলে ভালো হয়। ওকে, এরপর কি দিব আমরা? স্যার এই যে কোম্পানির নাম, লোগো নেমের পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কালো ওরা দিছে স্যার। ওটা ইয়ে করছে, আমি এইভাবে ইয়ে করি। এখন এটা চেঞ্জ করি। এখানে একটা পেন টুল দিয়ে নেই, বাইরে থেকে নিলেও আমার এখানে সমস্যা নাই। দেখেন, পেন টুল সিলেক্ট করার সাথে সাথে উপরে থেকে আমরা কি সিলেক্ট করে দেবো, শেপ, শেপ। যাতে আমরা এডিট করতে পারি। দেন আমি ধরেন আঁকা বাঁকা করে নিলাম, নেওয়ার পর এখান থেকে কালার দিই। এবার এটা নিয়ে যাবে একদম নিচে। সবার নিচে স্যার। তাহলে এটা একটু কালার চেঞ্জ করে দেই, আর একটু ব্ল্যাকই দেই, জি স্যার, ব্ল্যাকটাই ভালো লাগবে স্যার। হ্যাঁ স্যার। যেহেতু ওখানে ব্ল্যাক আছে। এরপর আর কি ও করতে হবে? ও স্যার, ওই শ্যাডোটা ছিল ওটা পরে দেখাবেন। আর এই পাশে কিছু ই আছে, আইকন আমরা আছে স্যার, হ্যাঁ, তিনটা। আমরা আপাতত ওয়ান পেজের ভিজিটিং কার্ড করতেছি। জি স্যার। ওকে, আমার এ পর্যন্ত হইল। হওয়ার পরে এবার দেই আমার ইনফরমেশন। তার আগে দেই শ্যাডো। ওকে, এটা সিলেক্ট থাকা এটা যেহেতু, আর ডবল ক্লিক করলে আমার আরেকটা অপশন চলে আসবে, লেয়ার স্টাইল। এটার নাম কি? লেয়ার স্টাইল। সম্ভবত রাহিন ভাই আপনাদের দেখাইছে এটা।
না স্যার দেখানো হয়নি? ওকে, আর লেয়ার স্টাইলে দেখাচ্ছে স্যার, এখানে ড্রপ শ্যাডোটা আউটার গ্লো এই দুইটা দেখানো ওকে, হয়েছে। এখানে ড্রপ শ্যাডোটাই এখন কাজ করব আমরা। এই যে দেন ড্রপ স্যার, শ্যাডোটা, এটা কি লেয়ারের উপরে রাইট ক্লিক করে আনলেন স্যার? আর কই থেকে নিয়ে আসলেন? এটা লেয়ারের উপরে ডাবল ক্লিক ডান সাইডে। স্যার, কোন লেয়ারটাকে সিলেক্ট করলেন স্যার? যার নিজে শ্যাডো দিব স্যার সেটা? আমি যেটাতে শ্যাডো দেবো সেটা সিলেক্ট করব। ওকে স্যার। ধরেন আমি শ্যাডো এটা, তাই না? এখানে ডাবল ক্লিক জি। করি, চলে আসছে। এখান থেকে আমরা কি দেব? ড্রপ শ্যাডো। ওকে স্যার। ড্রপ শ্যাডো এখানে ক্লিক ড্রপ। করব না আমরা টিক চিহ্নর মাঝখানে ক্লিক করব না। আমরা ক্লিক করব যে এই লেখাটা আছে, নামটা আছে নামের উপরে। এরপর শ্যাডোটা দেব কোন দিকে? দেখেন অ্যাঙ্গেল। আমি যেদিকে দেব সেদিকে আমার যাবে। নিচে নিচে দেব স্যার আমরা। আমরা এদিকে দেব, দেখেন এদিকে আসতেছে। এরপর অপোসিটি কি রকম থাকবে? স্যার চলে স্যার। তো ও যে ডান পাশে ও স্যার হচ্ছে। ওকে, হইল। এরপরে স্যার এখানে আরেকটা বিষয় স্যার, এই যে এই শ্যাডো কি মনে করেন আপনার এই যে আহ, পুরো ইয়াটাতে হয়েছে, মানে কালোটার নিচেও হয়েছে স্যার শ্যাডো স্যার? হ্যাঁ, কালোটার উপরে হয়েছে। আমরা কালোটা একটু চেঞ্জ করি, তাহলে আর একটু ভালো স্যার আমরা, হ্যাঁ স্যার, এখন আমরা যদি চাই স্যার এই যে পুরো ইয়েটাতে কালো শ্যাডো দিব না, শুধু এতটুক দিব স্যার, এই যে আকাশি কালারটা যে, হ্যাঁ এতটুক দিব স্যার। এটা করতে গেলে আমাদের আরেকটু পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে এইটুকু একটা ছোট্ট একটা অবজেক্ট নিতে হবে আমাদের। তো সেটা কিভাবে স্যার? সেটা করতে গেলে উম, শেপ থেকেই তো হবে নাকি স্যার? হ্যাঁ, শেপ থেকেই হবে। যেটুকু আমরা দিতেছি এইটুকু আরেকটা নিতে হবে আর কি, ছোট হ্যাঁ, করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে। ধরেন আমি আকাশি কালার হালকা সরাই দিলেও হবে। এটা নিলাম। ধরেন এটা নিলাম, নেওয়ার পরে ওই গেলটা। দেখেন এর শ্যাডো আসছে কি? জি স্যার, আসছে তো, আসছে। আসছে কিন্তু স্যার উপরেও গেছে ওর শ্যাডো। হ্যাঁ, এটাকে আবার ক্যালকুলেশন করতে হবে। ঘড়ি কাটা ঘুরে করলে হয়ে গেল। স্যার বুঝতে পারলাম না তো কিভাবে কি করলেন। এটা তো শ্যাডো দিতে হবে। আমি এইটুকুর ভিতর দেবো না, আমি তো এইটুকুর ভিতর দেবো। আমি কি বললাম যে যেটুকু আমি শ্যাডো দেবো সেটুকুর একটা আমার অবজেক্ট লাগবে। বুঝছি স্যার আমি। এটা আরেকটু ক্লিয়ার হবে ইলাস্ট্রেটরে যাওয়ার পরে, তারপরে আমি দেখি যতদূর পারি ক্লিয়ার করে দেই আপনাদের। সাইজটা একটু বাড়ায় কমায় নিচ্ছি। ওকে, ধরেন আমি এই পর্যন্ত নিলাম, নেওয়ার পরে এটা নিয়ে আসি। তার আগে এটার শ্যাডো গুলো অফ করে দিই। এটা শ্যাডো আছে? নাই, তো এটার আছে। স্যার হ্যাঁ,
এটা কি ইনসাইটে নিতে হবে? হ্যাঁ, এই যে ভিতরে নিলাম। হ্যাঁ, ঠিক আছে স্যার। বোঝেন নাই? বুঝছি স্যার। এই যে এখানে নিচে উপরে দেখা যাচ্ছে, তাই না? আমার তো কি দরকার? তো ভিতরে স্যার। আমার দরকার তো শুধু শ্যাডোটা, তাই না? জি তাহলে এটার উপরে এই লেয়ারটা দিলেই তো আমার হয়ে যাচ্ছে। তার মানে এটা আমি জি স্যার, ওটা ভেতরে ঢুকাই এই দেন, যে ভালো দেখা যাবে। উপরে নিয়ে দেই, এই যে ভিতরে চলে গেল। আমার কি এবার তাহলে ভালো দেখা অবজেক্টের উপর আসলো না খালি? হ্যাঁ স্যার, এখানে স্যার ডান দিকে দেখেন একটু হালকা শেড দেখা যাচ্ছে, এটা কি প্রবলেম করবে? একটু বাম দিকে চাপাই দেই। হ্যাঁ, প্রবলেম করবে। এটা কিভাবে বুঝবো স্যার? এবার নাই স্যার। হ্যাঁ, আস্তে আস্তে আসলে আমরা আরো কিছু শিখবো তখন। ওইগুলো সরাই দিলেও মুছে যায়, বুঝছেন? শুয়ে যাবে, প্র্যাকটিস করেন, দেখেন বুঝবেন। এরপরে হুম, আমাদের আছে হচ্ছে ইনফরমেশন দিতে হবে আমাদের, যেহেতু আমরা প্রথম ইয়েটা কি করতেছি, এক পেজের। আমি কি বলছি টেক্সটের বিষয়? সেকশনের ভিতরে সব ইনফরমেশন থাকবে। আমি 12 নিলাম। এটার আমার আর দরকার নেই। আচ্ছা, এটা যদি আমরা আরেকটু ছোট করে নেই, কারণ এখানে আমার ইনফরমেশনটা গ্যাপ হয়ে যাচ্ছে। স্যার 12 নিছেন, 11 নেন স্যার, না, বেশি তাহলে তো হয়ে যাবে। বেশি ছোট হয়ে যাবে। স্যার ওইগুলো চাপাই দিলেন কিভাবে? সবগুলো সিলেক্ট করে একটু বাম দিকে দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা। তাহলে দেখি আমার ফন্টটা সিলেক্ট করি। ভালো একটা প্রথমে হচ্ছে ভালো একটা ফন্ট সিলেক্ট করতে হবে, যে ফন্টটা ইজিলি মানুষ পড়তে পারে স্যার। মানুষ পড়তে পারে। ওকে, এটা নিলাম। এই ফন্ট সাইজ দিয়েছি কত? স্যার পুরো নামটা বড় হাতের হলে ভালো হবে না? আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এন্টার। এখানে দেব কি? গ্রাফিক্স ডিজাইনার। ওকে, এটা কি করব? আচ্ছা, আমি যে ফন্টটা নিছি ওই ফন্টের বোল্ড নাই, রেগুলার নাই। তাহলে আমি পুরোটাই সিলেক্ট করি, পুরোটাই একটা ভালো একটা ফন্ট নেই আগে। হ্যাঁ স্যার, এটা ভালো স্যার। ওকে, এটা নিলাম। এর সাইজ আছে কত? 12। তাহলে এটা সিলেক্ট করি। এটা দেব কত? 10 দেন। 10। 9 দিলাম, কোনো সমস্যা নেই। এরপর মনে হচ্ছে যে এটা একটু আমি উপরের দিকে উঠাই দেব। তাহলে অল্টা চাপ ধরে অ্যারো বাটনের আপে ক্লিক করলেই হবে। স্যার গ্রাফিক্স স্পেলিংটা ভুল গেছে মনে হয় স্যার। হুম। কি জানি মিলে না মনে হয়।
এরপর এটাকে আমরা একটু ডার্ক করি। ওকে, এটা আমরা ডার্ক করে দিতে পারি বা ব্ল্যাক করে দিতে পারি, কোনো সমস্যা নাই এখানে। এরপর মনে হচ্ছে যে এটা চাইলে আমরা এটা এই মাথা পর্যন্ত স্পেসিংটা বাড়িয়ে দিতে পারি। অল্টা চাপ দিয়ে ধরে রাইট অ্যারো, এরকম করে আমরা দিতে পারি। এরপর কি থাকবে আমাদের? এটা গেল কন্টাক্ট, নাম, ডেজিগনেশন। এটা খারাপ লাগতেছে, একটু চাপাই দিই। এরপর থাকবে হচ্ছে ফোন নাম্বার। স্যার এটা কপি করে কিভাবে নিয়ে আসলেন? অল্টার অলটা ধরে অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম। এরপর এখানে আমি দেই, ফোন নাম্বার দিই। ওকে, জিরো ওয়ান। স্যার উপরের দুইটা ফ্রন্ট সাইজ থেকে নিচের গুলা তো আরো ছোট হবে না স্যার? হ্যাঁ, আগে লিখে নেছে, পরে নাই ছোট পরে করবে। সাইজ করবো এগুলা। জিরো, আচ্ছা আমি কি নিলাম? ফোন নাম্বারের ফোন নাম্বার নিলাম। এরপর কি নিতে হবে আমার? স্যার এটা কি আপনার নাম্বার স্যার? হ্যাঁ, ও এই আগে একদিন ফোন আসছিল এই নাম্বারে, কথা বলছিলেন না মনে হয়? কি জানি। হ্যাঁ ফোন আসছিল, আমি হ্যালো হ্যালো বলছি, কিছু বুঝতে পারছি না। এবার থাকবে হচ্ছে ইমেইল। নাকি? কি বলছেন ফেজার ভাই? আপনি আর ব্যাক করেন নাই? আরে আমি তো বুঝতেই পারি নাই কি, চিনি না তো, আননোন নাম্বার। আর আমি তো জানেন ব্যাক করি না। ওকে, জিমেইল নিলাম। তারপর কি থাকবে? আর ওয়েবসাইট, লোকেশন। ওয়েবসাইট। তারপরে আর কি থাকবে? লোকেশন, ওয়েবসাইটে তো লোকেশন দেওয়া থাকে, ওখানে পাইতেছে। আমি আলাদা ভাবে নিচ্ছি, সমস্যা কি? স্যার। আর কবুতর গুলা উঠতেছে। ছোট্ট করে দিলাম সবকিছু, যাতে আমরা ইজিলি আগে বুঝতে পারি। এই তো মোটামুটি আমার ইনফরমেশন সব লেখা শেষ। তাই তো বলি ডিস্টার্ব হই। ওকে, আমার কি লাগবে এগুলো সাজানোর জন্য? স্যার আইকন লাগবে স্যার। এগুলো সাজানোর জন্য আমার কিছু আইকন প্রয়োজন। আইকনটা পাবো কই? ফ্ল্যাট আইকন থেকে পাওয়া যায় ফ্রি স্যার।
ফ্রি দেখি আমরা কাস্টমে কোনো আইকন পাই কিনা, পাইতেও তো পারি। হ্যাঁ স্যার, থাকতে পারে স্যার। আর এটা আমাদের জন্য। এই যে ওয়েবসাইটের, এরপর আর কি লাগবে? একটা এই যে স্যার উপরে মেইলের আছে স্যার, এই যে উপরে স্যার। ওই যে হ্যাঁ মেইল আছে, তারপর সবই মনে স্যার হয় একটা ফোন আইকন। সবকিছু মানে পাওয়া যাবে। স্যার ফোনের আইকন একটা, হ্যাঁ এই তো আছে স্যার। এরপর ফোন, লোকেশন স্যার। লোকেশনও তো থাকার কথা। স্যার অল করে দিয়েছেন স্যার। হুম, বাড়ি একটা আছে, হোম। হোম তো দিলে হবে না, লোকেশন তো আলাদা। হ্যাঁ ওইটা নেওয়া যায় স্যার। হোম আর লোকেশন তো এক না ভাই। সার্চের কোনো অপশন নেই না স্যার? না, ভবিষ্যতে হয়তো দিবে। আর এতক্ষণে তো আমি বানাইতেই পারতাম। স্যার বানান স্যার, এটা আমরা দেখিনি স্যার, বানাই নেন স্যার। এখান থেকে নিয়ে বানাবো। এই দেখেন, এটা কি করতে হবে? কন্ট্রোল টি, এটা ঘোরাই নেই। ওকে, হয়ে গেছে স্যার। আরটা কি লাগবে এখানে? গোল একটা বৃত্ত, সবই আমি এখান থেকে নিয়ে বানাই, আমরা আলাদাভাবে কষ্ট করতে হবে না। আপনার ওই অভিজ্ঞতা আছে তো স্যার অনেক দিনের, এই জন্য আমাদের। এটা বেশি ইয়ে হয়ে গেল, চিকন একটা নেই। আহ, এই তো। তারপর এগুলো কি করতে হবে আমার? আইকন সাইজ গুলো সবগুলোই ঠিক করতে হবে, দেখি। সব এক সাইজে নিয়ে আসতে হবে তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তাহলে কালার গুলো চেঞ্জ, এটা সবগুলো কি কালার হবে? এই কালারটাই হবে, তাহলে মানাবে ভালো। কারণ আমার কর্পোরেট কালার কি এটা। স্যার জি, যে লোকেশন আলাদা আছে না, ভিতরে আরেকটা ছোট বৃত্ত দেন তাইলে হ্যাঁ, যে লোকেশনের কালারটা আছে না, ওটাতে আরেকটা ছোট ওই বৃত্ত দেন। মাঝখানে একটা গোল বৃত্ত দিয়ে দেন, তাই বলছে। আরেকটা তাহলে আছে, মনে করেন লোকেশন। ওখানে আরেকটা বৃত্ত আছে, তোরই তো বানাচ্ছি এটা। কন্ট্রোল টি, এইরকম।
তো তাহলে তো বাইরে একটা ফ্লাই দেওয়া যায় কেন? বাইরে একটা ফ্লাই দিলে ভালো হয়। সরি, বাইরের বৃত্তটা যে লোকেশনের বাইরের বৃত্তটা সরে দিয়ে তাহলে ভালো হয়ে যায়। ভালো দেখেন। লোকেশনে এটা এরকমই দেখি, ওরা লোকেশনের তাহলে আরো আছে স্যার, তার মিডিলে আরো আছে একটা যে আলোটার ওই যে উপরে এখানে একটা সাদা ইয়ে আছে, জি স্যার, ওই জায়গায় একটা গোল দিলে হয়ে গেল সাদা। আলোটার মাঝখানে। মনে নাই আমার। স্যার গুগল থেকে দেখে আসেন স্যার, দেখলে না আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি একবার সরাসরি। দেখা লাগবে না, দেখা লাগবে না, ওখানে একটা শেপ দিলে, সাদা শেপ দিলে হয়ে গেল। আছে স্যার, হয়ে গেছে। এরকম ওকে, এবার ওকে। তাহলে বাইরে বাইরে সার্কেলটা করে দেন স্যার তাহলে। এই তিনটা মিলে মার্জ করে দিই। করতে হবে। আচ্ছা, মাঝখানটা আমি পরে ঠিক করে দিচ্ছি। এরপর আমি একটা অ্যালাইন নেই, আগে রুলার নেই। রুলার নিয়ে ওই অনুযায়ী আমরা কি করব, সব এক সাইজ করবে। সবগুলো সাইজ করব। কন্ট্রোল টি দেই, সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। এটা নিলাম, এটা নিয়ে আসি, কন্ট্রোল টি, এটা নিলাম, ইমেল নিয়ে আসি, কন্ট্রোল টি, what is the volume? অ্যালাইন স্যার না নিয়েও করা যায় স্যার, হ্যাঁ, সহজে। অ্যালাইন না নিলেও হয়, ওই এখনকার ওই নতুন ভার্সনে। অনেক কিছুই তো করা যায়। জি স্যার, আমি ওই রাত্রে করছিলাম তো, দেখলাম। অনেক কিছুই তো সম্ভব, কিন্তু তার আগে বেসিক জিনিসগুলো তো জানতে হবে আমাদের। জি স্যার। আর অ্যালাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। জি স্যার, ওরে বাবা, এই কাজ করতে গিয়ে ব্যাপক কাজে লাগে স্যার। বস, ও স্যার, ইয়ে চোখ বন্ধ করে লাল হয়ে রয়েছে। ওটা ডিস্টার্ব হয়েছে, অন্য একটা ইয়েতে ক্লিক করে। সমস্যা নাই, সরাসরি এখানেই নেই। জি স্যার। ওকে, এরপর আমরা দুই সাইডেই আমরা অ্যালাইন করতে পারি, এই সাইডেও করতে পারি, এই সাইডেও করতে পারি। দেখি আমরা এই সাইডে করি প্রথমে। এটা কিসের জন্য হয় সেটা আমি নিজেই বুঝি না, মাঝে মাঝে মুখ করতে খুব। স্যার কি করছিলেন এই জন্য মনে হয় স্যার, ওই যে আপনার কি মাস করলেন না স্যার? মাস করলে তো হওয়ার কথা না। না না, মার্চ করলে তো এমন হওয়ার কথা না। স্যার ওই মুভ টুল ক্লিক করে দেখবেন। স্যার আপনার কিন্তু মুভ টুলই ক্লিক হয়ে আছে, দেখছেন? এবার সরছে। ওটা না, আর কি ডিস্টার্ব হলো নাকি?
স্যার আপনার তো হলো ইয়ে নাম্বারের পরে ইয়ে হয়ে রয়েছে টেক্সট। বলতেছে টার্গেটটা নাকি ঠিক নেই এরকম বলতেছে। এরকম হচ্ছে কেন, মার্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না। দুইটা লেয়ার একসাথে মার্জ হয়ে যাচ্ছে। যদি অথচ চোখ বন্ধ দিলে তো শুধু এটাই দেখাচ্ছে নেই। যদিও একটার সাথে আরেকটার কোনো সম্পর্কই নাই। জি স্যার, সেটাই তো। দেখি আবার একটা নেই। ওকে, এবার আমি অ্যালাইন করি। সর্বপ্রথম আমি কি অ্যালাইন করব? স্যার লোকেশনটা নিচে হলে ভালো হয় স্যার। লোকেশন নিলাম, ওয়েবসাইট নিলাম, এখন এগুলা সাইজ কি আমার ঠিক আছে? না স্যার, এগুলো আমার সাইজ ঠিক করতে হবে। কত দিব এটা? স্যার এটা দিচ্ছেন 11, তো স্যার 8-9 দেন স্যার। 9 দিলাম। দিলাম। এগুলা রেগুলার করে দিতে হবে। বোল্ড আছে স্যার। স্যার রেগুলার বলতে বলেন। এই যে এখান থেকে নিলাম, এখান থেকে রেগুলার করে দিলাম। ওকে, আমার ইনফরমেশন মোটামুটি অনেক কম হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমরা অ্যালাইনটা করি আগে। স্যার এগুলা ফ্লোইড লেফট করলে মনে হয় ভালো হতো স্যার। ওকে, স্যার আপনার ল্যাপটপ অফ হয়ে যাচ্ছে। চার্জ নাই তো। 13, ওরে আল্লাহ, 13 মিনিট বলছে। আমাকেরই নাই ওদিকে। ভালো কথা বললেন। আমাদের এদিকে তো স্যার কারেন্টের প্রবলেম, এই জন্য চার্জের এটা চোখে পড়ে বেশি আমার। ধন্যবাদ আপনাকে হেল্প করে দেন। ওকে, তাহলে আমরা অ্যালাইনটা করি। দেখেন অ্যালাইন আমরা এ দিয়ে সাইডও করতে পারি, এ সাইডও করতে পারি। দেখি এ সাইডে করে কেমন লাগে। চাইলে আমরা এটা, এখানে আরেকটা জিনিস আমরা সবাই লক্ষ্য করি, আমরা তো লেয়ারের কাজ শিখছি, গ্রুপের কাজ তো শিখি নাই, তাই না? স্যার না না স্যার, আচ্ছা, এটা আমরা টেক্সট লেয়ার গুলো সব সিলেক্ট করি, তাহলে আমার সুবিধা হবে। টেক্সট গুলো একটা গ্রুপ করবেন, তাই তো স্যার? টেক্সট গুলো নিলাম, নেওয়ার পরে রাইট ক্লিক। কন্ট্রোল ভি হয় না স্যার? হ্যাঁ হয়। আরে ভাই আপনি বেশি জানেন। কি গেল, গ্রুপটা গেল কি? ফোল্ডার আছে না নিচে স্যার? এডিটটা না কই আছে?
আমি তো কন্ট্রোল জি ব্যবহার করি সবসময়। আহ, স্যার ওখানে রাইট বাটন ক্লিক করলে আসবে স্যার, লেয়ার গুলোর উপর রাইট বাটন ক্লিক করলে। স্যার নিচে তো মনে ফোল্ডার আছে স্যার। নিচে যে একটা ফোল্ডার আছে স্যার, হ্যাঁ, নিচেও আছে, এখানেও তো একটা গ্রুপ থাকার কথা। এই যে এখানে ক্লিক করলে, ওই যে গ্রুপ, এখানে ক্লিক করলে পুরোটা মিলে হয়ে গেল টেক্সট। দেখেন সব টেক্সট একটার ভিতর। কিন্তু আরেকটা অপশন আছে, আবার এটাকে আনগ্রুপ করতে গেলে কন্ট্রোল, লেয়ার আছে স্যার, লেয়ার আছে। এরপর আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আইকন। এটা এটা একটা আইকন গুলো একটু ঠিক করে নিই। এটা তিনটা, আর যখন যেটা কাজ করবো একবার গ্রুপ ধরে করবো, তাই তো স্যার? হ্যাঁ এটা এই চারটে মিলে একটা গ্রুপ করি। এই গ্রুপের নাম দেই আইকন। আইকন। এগুলো স্যার আগে করে নেওয়া ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের লেয়ারে এত ঝামেলা হতো না। জি স্যার, তবে এটা ভালো জিনিস। তারপরে এগুলো গ্রুপ 1 ওইটা দেন, টেক্সট গ্রুপ। টেক্সট গ্রুপ হয়ে গেল। গ্রুপ 1 স্যার। টি ই টেক্সট। টেক্সট টেক্সট। হ্যাঁ, আর কিছু করার দরকার নেই। দেখেন আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি সরাসরি আমরা গ্রুপে ঢুকে কাজ করতে পারতেছি। এখন এখানে স্যার খুঁজে পাওয়া যায় না স্যার। এখানে আমরা আইকনের ভিতর ঢুকি। আইকনে ঢোকার পরে এইগুলো ক্লিয়ার করি। আর এখান থেকে আমরা লেয়ার গুলো সিলেক্ট করে দিই। ওকে, আমরা আছি এখন আইকনে। আবার এটির সাথে আবার জয়েন হয়ে আছে। বুঝতে পারলাম না এই কাহিনীটা কি জন্য হচ্ছে আমার। চলে আসছে। স্যার লোকেশনের এখানে সাদা একটা জন্য গোল। হ্যাঁ, ওটা আবার দিতে হবে। ওটা ওই যে মার্জ করে দিছি তো, যার জন্য ওটা ইয়ে হয়ে গেছে, অফ হয়ে গেছে। তো এখন দেখেন আমরা গ্রুপে যখন কাজ করব, এখানে একটা জিনিস খেয়াল করব। এই যে লেয়ার আছে, গ্রুপ আছে। যদি আমরা গ্রুপে সিলেক্ট করি তাহলে গ্রুপ ওয়াইজ চলে আসবে। এই যে, আর যদি লেয়ার দেই তাহলে একটা লেয়ার চলে আসবে। বুঝছি সবাই? জি স্যার, জি স্যার। তাহলে আমার এখানে আপাতত আমি গ্রুপ করে রাখি, যাতে আমরা ইজিলি বুঝতে পারি। আমরা আইকন এখানেও চাইলে দিতে পারি, আবার চাইলে আমরা এই সাইটেও আইকন দিতে পারি। এবার আইকন গুলো আমার মিলে দিতে হবে। আমার আইকন গুলো বড় হয়ে গেছে। দেখেন আমি টেক্সটের সাথে যখন অ্যালাইন করতে যাচ্ছি, বড় হয়ে গেছে। আমার খালি একটা জায়গায় আমাদের খেয়াল রাখলে হবে না, আমাদের অনেক জায়গায় খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমরা অ্যালাইন করা ঠিকঠাক করে নিই। তার আগে আরেকটা ভুল করলাম আমি, সেটা হচ্ছে টেক্সট লেয়ারে যাই। ডিস্ট্রিবিউট লাইনটা আসি, মানে একটা থেকে আরেকটা স্পেসিংটা ঠিকঠাক করে নিই। ভার্টিক্যাল, হরিজন্টাল,
ও আচ্ছা, এটা এটার সাথে অ্যালাইন হয়ে গেছে, একটা উপরেটা বাদ দিতে হবে আবার। সরি, উপরের নামটা লিখছি, এটা কই? স্যার আপনি যে রুলার গুলো নিলেন স্যার, এগুলা তো স্যার কম বেশি দেখেন বুঝা আছে স্যার। হ্যাঁ, কম বেশি। এখন এই যে এবার ঠিক হয়ে যাবে, দেখেন। এবারে অ্যালাইনটা করি। দেন একটা থেকে দূরত্ব আরেকটা এবার একদম সেম আছে। এবার রুলার গুলা ঠিক করে দিই। জিমেইলে এটা মনে হচ্ছে হালকা ছোট। ছোট থাকবে না, মোটামুটি সবগুলো মেজারমেন্ট ঠিকঠাক হয়ে যাবে। ওকে, এবার স্যার আপনার দেখেন ফোনের আইকনটা এই যে আপনার রুলার থেকে বাইরে বেরিয়ে আছে, কিন্তু আবার এই মেসেজের আইকনটা দেখেন রুলারের মাঝখানে ভিতরে আছে। তাহলে তো স্যার সমান হলো এগুলো না এগুলো স্যার। তো আমি তো মাত্র এটা টেক্সট গুলো সমান করলাম, এটা তো সমান করি নাই এখনো। এবার আইকন সমান করবে স্যার। আইকনে তো মাত্র জি আসলাম স্যার, আমি। সরি স্যার। আমি তো একটাও ঠিক করি নাই আইকন। কন্ট্রোল টি, কারণ আমার মেজারমেন্টের ভিতর তো আসতে হবে। জি স্যার, বুঝছি স্যার। মনে করছিলাম দুইটা মনে হয় একসাথে না হচ্ছে, এই না, জন্য। এই যে এবার ঠিক করি এগুলো আগে। সেটা তো কালকে যদি এই কাজ আপনি করতেন মাথা ঘুরে কই যেতেন। এই জন্য তো করতেও যাই নাই আমি, যে এগুলা আমি করে যে আমি কষ্ট বুঝছি। করে করছি। আমি তো বলছিলাম যে একটু বাসায় যে একটু উল্টাপাল্টা হোক, এরকম কিছু চাইছিলাম। জি স্যার, আপনার ওইটা কপি করতে যে এক যন্ত্রণায় পড়ছি, আবার নিজে নিজে করতে যে আরেক যন্ত্রণায় পড়ছি। সাইজ না হয়ে যাবে কই। আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়। জি স্যার। এরপর দেখেন এটা আবার ডিস্টার্ব হয়ে গেছে। কন্ট্রোল টি। ওকে, এবার দেখেন এগুলো আমি অ্যালাইন করব। এটা তাহলে আমি কই যাব এবার? আইকন গ্রুপ। আইকন, এগুলো সবগুলো সিলেক্ট করি এক। দেন এর ভিতরে যদি কোনো ডিসটেন্স থাকে তাহলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। স্যার অল সিলেক্ট কিভাবে করলেন? ক্লিক করে করে। অল্টার ধরে, সরি, ও কন্ট্রোল ধরে ধরে একটা পর একটা সিলেক্ট করছি। নিলাম, ওকে। এবার টেক্সটে আসি। দেখেন এটার সাথে এখন এগুলো আর মিল হচ্ছে না, কারণ এখানে মিলবেও না। এরপর আমরা আসি টেক্সট। টেক্সটের ভিতর এক, এর আমরা একটু সামনের দিকে নিয়ে আসি। ওকে, টেক্সট গুলো এবার অ্যালাইন করি। কোন সাইডে অ্যালাইন করব? ডান সাইডে না বাম সাইডে? স্যার বাম সাইডে তো। ওকে, ডান সাইডে লাগা। বাম সাইডে করলে একটু ডান সাইডে একটু ফাঁকা ফাঁকা বেশি মনে হবে। না স্যার, সচরাচর স্যার প্লেট লেফট করাটাই বেটার স্যার। যদি আমি এই সাইডে করি তাহলে দেখেন অন্যরকম একটা লুক চলে আসবে। আর যেটা আছে ওইটাই ভালো। বাম সাইডটাই ভালো স্যার। আবার চাইলে আইকন গুলো এখানে আমরা দিতে পারি, এই সোজা।
স্যার আপনি তো আইকন গুলো সোজা সোজা করলেন, অনেকে তো একেবারে বেঁকা বেঁকা করে। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই, আপনি করতেই পারেন, মানে এইভাবে সিমিলার। আবার যদি আমি ধরেন এখানে এই ডিজাইনটা করলাম, ওটার নামটা আমার ইয়ে আছে, ওকে। আমি চাইলে এখান থেকে আমি শেপ নেই, আবার দেখেন কত ভাবে করা যায়। এটা কালার হবে, দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, সুন্দর লাগছে। এটা দিতে পারেন, আবার এটা কপি করে এটা নিয়ে আসেন। আওয়াজ আসছে স্যার এখান থেকে। হ্যাঁ, সরি সরি। সুয়েদার ভাইয়ের এখানে এটা আবার কাপড় ছোট করে দেন, আবার ইন্টার দেন, সরি, অল্টার ধরে আবার এটা নিয়ে আসেন, অল্টার ধরে এখানে নিয়ে আসেন, কন্ট্রোল টি, ইন্টার, কন্ট্রোল টি, তাই না? আমরা এভাবে করে সাজাইতে পারি না? জি স্যার। এটা একটা নতুন একটা স্টাইল। দেখুন এখন কি বলে যাচ্ছে, এই সাইডে অ্যালাইন আছে, এই সাইডেও আমার অ্যালাইন হয়েছে। আবার সম্পূর্ণ রং ওই মানে নাম্বারটা রং করে অন্য একটা কালার দিলে হয়ে যাবে নাকি স্যার? হয়ে যাবে। নাম্বারটা তারপর যদি এটা আমি সেভ দেই, সেভ অ্যাজ, ডেস্কটপে দেই, আরো কিছু কাজ আছে, আমরা আস্তে আস্তে এগুলা ক্লিয়ার হব। আমরা যেটুকুই আগে দেখাই এটুকু আগে মোটামুটি আমরা ক্লিয়ার হই, কারণ কাজটা কিন্তু অনেক বড় একটা কাজ আমাদের। ভিজিটিং কাজ তো সহজ কাজ, তাই এত সময় লাগলো। না না, আরো সহজ ভাবে করা যায়, তো আমি অনেক ভাবে অনেক কিছু উল্টা পাল্টা করে করলাম, তাই আপনাদের বোঝানোর জন্য। চাইলে তো আমি 10 মিনিটের ভিতরে করে দিতে পারতাম। দেখি আমার কাজটা কেমন হলো, আসলে কি হলো কিনা। দেখেন আমার এই যে আইকনের সাথে এটা মিলে নাই, আইকনের সাথে আমার মিলাই নিতে হবে। এই যে, কারণ আমি স্যার এখানে যে রেক্টেঙ্গুলার গুলো দিচ্ছেন এটা কেন? এগুলা স্যার? এগুলা রেক্টেঙ্গুলার হ্যাঁ হ্যাঁ, এগুলো কেন দিচ্ছেন? এমনি সৌন্দর্য করার জন্য, কোনো কারণ ছাড়া। ও আচ্ছা। আর এক একটা ছোট বড় এরকম হওয়ার কারণ কি স্যার? ছোট বড় হয়, এগুলা ছোট বড় হওয়ার কারণ, দেখেন আমার এখানে ঠিকানা দিছি 2টা ওয়ার্ড, তো এখানে অনেকটুকু একটা গ্যাপটা আমি ফিল আপ করলাম, এখানে গ্যাপটা কম, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। সবগুলো ওয়ার্ডে যদি সমান হইতো, একই হইতো, যে ওইটাও 20টা এটাও 20টা, তাহলে আবার তাহলে তো আমি ডিজাইন দিতামই না এখানে, তাহলে তার হবে না, তো ওইটা অসম্ভব। তাহলে তো আমি ডিজাইন এখানে আনতামই না। ডিজাইন আনছি শুধু ওইটুকু মেকআপ করার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। আল্লাহ, খুব কঠিন মনে হচ্ছে, তাই না? কঠিন না স্যার। লেয়ার মেইনটেইন করাটা এগুলো খুব কঠিন লাগতেছে। ডিজাইনটা মানে সহজ, কাজটা কিন্তু বুঝতেছি, লেয়ার কিন্তু স্যার এই যে মেইনটেইন করাটা, আসলে লেয়ার মেইনটেইন করাটা খুব কঠিন একটা কাজ। এই যে এটা আমার খুব ভয় লেগে গেছে। ভয় লাগে নাই, অলরেডি খালি উল্টাপাল্টাই হবে, উল্টাপাল্টাই হবে। আমি এত মোটামুটি সবকিছু, স্যার এই কাজটা করতে আসলে মাথা খারাপ হয়ে যাবে। আমি মোটামুটি ধরেন জানি গ্রাফিক সম্পর্কে অনেক কিছুই জানি, তারপরে দেখেন আমার কিন্তু অনেকবার ভুল হইলো, হয়েছে না?
জি স্যার, আমাদের তো এটা একটা হবে। স্যার আমাদের একটা কার্ড করলে সারাদিন লাগতে পারে। সমস্যা নাই, আমি তো আছি, আমি তো এখান থেকে সাপোর্ট দেওয়ার জন্যই আছি। এই একটা কার্ড করতে আমার 3 ঘন্টা লেগে গেছে স্যার। অত লাগবে না, আস্তে আস্তে। মানে প্রথমে ভুল করছিলাম স্যার, পরে বুঝলাম যে না, এটা আমি 2 ঘন্টা আমি কি তো 1 ঘন্টা কালকেই হয়ে যাবে। বলছি যে আপনারা বাসায় এটা খালি উল্টা পাল্টা করবেন, আমি তো হোমওয়ার্ক দেই নাই ওটা। কই গেল সে পাস কই? ওই তো স্যার নিচে। স্যার স্কেলটা যেটা বলছেন ওটা জানি কিভাবে নিয়ে আসে। ওকে, ওই উপরে আর বাম পাশে থাকে, দেখাই দিচ্ছে স্যার। স্যার এটা তো একবার দিছিলেন, এই জন্য মনে কেন এরকম হচ্ছে। ওটা এগুলা এগুলা হ্যাঁ স্যার স্কেলটা এটা কিভাবে জানি নিয়ে আসে। কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে, কন্ট্রোল আর, এই যে নাই এখন, আবার দিলাম কন্ট্রোল আর চলে আসলো। এরপরে যে এখান থেকে টান দিলে চলে আসবে, আবার উপর থেকে টান দিলে চলে আসবে, কিন্তু বাম সাইডে আর নিচে নাই, বাম সাইডে আর নিচে নাই। আচ্ছা স্যার। আর এগুলো ফেলে দিতে গেলে এখান থেকে টান দিয়ে এসে ফেলে দেন, এরকম করে এসে ফেলে দেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ব্রেক নেন, ব্রেকের পরে শুরু করি আবার। জি স্যার।